তাই আমার বাসা রাজশাহী। ও রাজশাহী থেকে এখানে আসছেন? কিসের জন্য মান্যত করছেন? এটা মান্যত এমনি না। অবশেষে চলে আসলাম আমরা রাজশাহী রেলগেট বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে আমরা চলে যাব কুসুম্বা মসজিদ। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা যে কোনো বাস ধরে চলে যেতে পারবেন নওগাঁ জেলায় কুসুম্বা মসজিদে চলে যেতে পারবেন যে কোনো একটা বাস। 10 মিনিট পর এই রুটে বাস চলাচল করে। আমরা এই ভাইয়াটাকে জিজ্ঞাসা করলাম যে আমরা কুসুম্বা মসজিদে যাব, এখন কোন বাসটি যাবে। সে বলল আমাদের এই বাসটি কুসুম্বার মসজিদের উদ্দেশ্যে রওনা হবে। তাই আমরা এই বাস কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম। ভাড়া মাত্র 90 থেকে 100 টাকা। চলতে চলতে অবশেষে আমরা চলে আসলাম রাজশাহী ঐতিহাসিক আম চত্বর। রাজশাহী আমের জন্য বিখ্যাত হওয়ার কারণে এই 3টি আমের ডেমো তৈরি করা হয়েছে, সেই জন্য নামকরণ করা হয়েছে আম চত্বর। অবশেষে চলে আসলাম আমরা আমাদের মূল গন্তব্যে, ঐতিহাসিক সেই কুসুম্বা মসজিদের মেন গেটে। এখান থেকে আমরা একটা ভ্যান বা রিকশায় উঠে চলে যাব সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। ভাড়া মাত্র 5 টাকা। ফাইনালি আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদে। এখানে অনেক দোকান রয়েছে, জিলাপির দেখলাম। আমার বন্ধু বলল চলো জিলাপি খাই। জিলাপি খেয়ে আমরা কুসুম্বা মসজিদের ভিতরে প্রবেশ করব। হাই গাইস, আমরা জিলাপি নিয়ে নিলাম। এরপর দেখি খায়া দেখি কেমন। অনেক টেস্ট আছে। কেমন লাগছে জিলাপি? এই কুসুম্বা মসজিদটি দেখে মনে পড়ে গেল আমার এক বড় ভাই এই কুসুম্বা মসজিদটি নিয়ে গান গেয়েছিলেন। সেই গানটাই আমি আপনাদের সামনে শেয়ার করব। যাব যাব কুসুম্বা মসজিদে যাব, যাব যাব কুসুম্বা মসজিদে যাব। তোরা আয় রে আয় ছুটে আয়, কুসুম্বা মসজিদে যাব। কুসুম্বা এটা রাজশাহী নওগাঁ জেলায় অবস্থিত। এটা প্রায় 900 থেকে 1000 বছর পুরনো এই কুসুম্বা মসজিদটি। 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই কুসুম্বা মসজিদটি। অনেক পুরনো স্থাপনা। দেখুন গাইস, দেখুন কত পুরনো বছরে কত সুন্দর নকশা। হাই গাইস, এটা একটা পুরনো ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। এটা রাজশাহী নওগাঁ জেলায় অবস্থিত। 1558 বা 1559 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই কুসুম্বা মসজিদ। দেখুন গাইস, এবার আমি আপনাদেরকে ভিতরের ভিডিওটা দেখাবো। চলুন ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। ভিতরের দৃশ্যটা আরো অনেক সুন্দর আর অনেক পুরনো জিনিস আছে, চলুন দেখাই।
নিয়ে আসে, চলেন একটু আপনাদেরকে দেখায় আসে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا গাইস পাশে আবার পুকুর আছে, একটা দিঘি আছে। এবার চলেন আপনাদেরকে আমি নিয়ে যাব রান্নার স্থানে, যেখানে অহরহ রান্নাবাড়ি করা হয়, সেই স্থানটাই আপনাদেরকে দেখাবো। চলুন। এই যে গাইস দেখেন রান্না বাড়া করা হচ্ছে এখানে। এই যে এটা কিসের মাংস? মুরগির। এটা কি ডাউল নাকি বিরিয়ানি রান্না করা হচ্ছে? যাক, সুন্দর। দেখেন গাইস এই যে এখানে রান্না বাড়া করা হয়, তরকারি ফেলা যেত। যারা মান্যত করে তারা এখানে এসে রান্নাবাড়া করে তারা গরিব মানুষকে খাওয়ানো হয়। এটা হলো সেই রান্নার স্থান যেখানে অহরহ রান্নাবাড়া করা হয়। বিশ্ববিদ্যালয় রান্নাবাড়ি করছেন এখানে? কিসের জন্য মান্যত করছেন? এটা মান্যত এমনি না, পার্সোনাল বিষয়। এখানে রান্নাবাড়ি হচ্ছে নাকি? যাই, তাই আপনাদের দাওয়াত থাকলে খেয়ে যান, সমস্যা নেই। সবার ওকে, অনেক ধন্যবাদ। দেখেন এই যে এখানে অনেক রান্না বাড়া করা হচ্ছে। এই যে আমাদের ওই ভাই রান্নাবাড়ি করতেছেন নাকি? ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী। ও রাজশাহী থেকে এখানে আসছেন? যাই, কেমন লাগছে এখানে আপনার? আমার ভালো লাগছে ভাই। এখানে কি প্রতি বছরে আসা হয়? প্রথম আসলাম। ঠিক আছে, দেখুন। আরে দেওয়ারে দাও, এদিকে দাও। ভাই আস্তে আস্তে গাইস আমরা বড়া খাচ্ছি, দেখেন গাইস বড়া খাচ্ছি, অনেক টেস্টি নাকি? খুব ভালো না? গাইস ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর এই কুসুম্বা মসজিদে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর একটা মসজিদ। দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।